আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 8-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় টেবিলের ব্যবহার। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে কিভাবে টেবিল ড্র করব এবং টেবিল নিয়ে কাজ করব সে সম্পর্কিত আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তো টেবিল নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের যেখানে যেতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে এখানে ইনসার্ট আছে, সেই আমরা ইনসার্টে যাব। এখানে যে ইনসার্টে যাব, ইনসার্টে আমরা লেফট ক্লিক করলে আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছেন। এখানে এই টেবিল আছে, এই টেবিলে আমরা গেলে আমরা এখানে টেবিলের একটি ডায়লগ বক্স ওপেন হবে টেবিলে ক্লিক করার পরে। তো এখানে যতগুলো ঘর আমি নিতে চাই, আমি যেখানে টেবিলটি নিব সেখানে অবশ্যই আমার আগে ক্লিক করে নিয়ে তারপরে আমরা এখানে যতগুলো বক্স নিব ততগুলো টেবিল ড্র হবে। এদিকে হচ্ছে আমরা ডান দিকে গেলে এগুলো হচ্ছে কলামের সংখ্যা নির্ধারণ করবে, নিচের দিকে গেলে আমাদের রো হবে। কলাম এবং রো নিয়ে একটি টেবিল সাধারণত হয়ে থাকে, আপনারা জানেন। তো এরপর আমরা ইনসার্ট টেবিলে যেতে পারি, ড্র টেবিলেও যেতে পারি, নিজেরা টেবিল ড্র করতে পারি। এখানে এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে আমরা কাজ করতে পারি। কুইক টেবিলের মাধ্যমে এখানে টেবিল অলরেডি করা আছে, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টেবিল নিয়ে নিতে পারি। তো তো আমরা এখানে টেবিলটি নিতে চাই। তো আমরা এখানে আমাদের একটি টেবিল আমরা নিয়ে নিই স্যাম্পল। তো আমরা টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর নিয়েছি, এখানে একটি রো হয়েছে। এদিকে যদি আমরা আরো নেই তাহলে একটি কলাম হলো, এদিকে নিলে আরো একটি কলাম হলো। এভাবে আমরা নিচের দিকে নিলে রো রো হবে, রো হতে থাকবে। এদিকে আমরা নিলে কলাম হতে থাকবে। তো উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলোকে আমরা বলবো হচ্ছে, ধরেন আমরা এই তিনটা নিলাম। তো এই যে এই পাশাপাশি যেগুলো এগুলোকে বলা হয় হচ্ছে রো, আর উপরের নিচে যেগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে কলাম। এখানে কলাম আছে আপনার 3টি আর রো আছে 4টি। তো একটি টেবিল, এই টেবিলের এখন আমরা টেবিল নিয়ে আমরা যদি কাজ করতে চাই, টেবিলের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন যে উপরে এখানে একটি ট্যাব ওপেন হয়েছে টেবিল টুলস নামে। এখানে ডিজাইন আছে এবং লেআউট আছে। তাহলে লেআউট এবং ডিজাইন এই দুটির মাধ্যমে আমরা টেবিলকে আমাদের প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করতে পারি। তো একটু সহজে যদি আমি দেখাই, ধরেন আমার এই টেবিলটি আমার এই ঘরটি আমার আরো ছোট দরকার, তাহলে আমি এখানে টেবিলের উপরে এখানে ঘরের কাছে এখানে এই দাগটির কাছে যখন আমরা আনবো তখন এরকম হয়ে যাবে। তারপর আমরা এদিকে টেনে যেখানে আমরা নিয়ে রাখবো সেটা ততটুকুই হবে। এটা আমরা এখানে রাখতে চাই, তো এটা আরেকটু আমরা একটু বড় করি এভাবে। তারপরে হচ্ছে ধরেন আমার এখানে আরো একটি কলাম দরকার, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার দুইটা উপায় আছে। এখানে আমরা ক্লিক করে বাম বাম পাশ ক্লিক করে ধরে মাউসের নিচের দিকে টানলেও এটা সিলেক্ট হবে, অথবা উপরের দিকে নিলে দেখতে পাবেন একটি তীর চিহ্নের মতো হবে। এখানে নিলে একটি তীর চিহ্ন আসবে। এখানে এই যে ঘরের মধ্যে আনলে এখানে একটা তীর চিহ্ন আসছে, এটা দিয়েও আমরা সিলেক্ট করতে পারি, অথবা এখানে আনলেও এখানে একটা তীর চিহ্ন হবে, এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি এইভাবে। তো এইভাবে, অথবা এই উপর থেকে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, উপর থেকে এইভাবে তীর চিহ্ন উপর এখানে মাউস পয়েন্টার আনলে এখানে তীর চিহ্নের মতো হবে, এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি এখানে কলাম বাড়াতে চাই অথবা রো বাড়াতে চাই সবই সম্ভব। তাহলে আমরা এখানে উপরে বাড়াতে চাই নাকি নিচে বাড়াতে চাই সেটার উপরে নির্ভর করে। যদি উপরে বাড়াতে চাই তাহলে ইনসার্ট অ্যাবোভ, উপরের দিকে বাড়লো, ইনসার্ট বিলো, নিচের দিকে বাড়লো, ইনসার্ট লেফট, বাম পাশে বাড়লো, ইনসার্ট রাইট, ডান পাশে বাড়লো। এভাবে আমাদের একত্রে কতটা করে বাড়ছে সেটার উপরও এটা সেটাও আপনারা দেখতে পেলেন যে এভাবে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো ধরেন আমরা এতগুলো আমাদের দরকার নেই, কন্ট্রোল জেড এরকম থাকুক, আর একটা কন্ট্রোল জেড। তো এইটুকু আমরা টেবিলটা নিলাম। এখানে বাড়ানো কমানোর জন্য কোথায় গিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ডায়লগ বক্সে। এখন ধরেন আমার এখানে একটি
রো বা একটা কলাম বেশি হয়ে গেছে, তো আমি এই রোটাকে আমি ডিলিট করে দিতে চাই। তাহলে ডিলিটে যাব, এখানে ডিলিটে গেলে ডিলিট সেলে দিলে এখানে শিফট সেলস লেফট, এখানে ওকে দিলেই আমার এটা ভ্যানিশ। তো একটি রো আমি কমিয়ে ফেললাম। তারপরে আবার আমরা টেবিলে আসি। তারপরে ধরেন আমার এই নিচের এই দুইটা ঘরকে আমি অ্যাডজাস্ট করে দিতে চাই। এখানে যে দাগটি আছে এটা আমার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা সেলকে আমরা মার্জ করে দিতে পারি। তাহলে এই মার্জ আছে, এখানে মার্জ দেখতে পাচ্ছেন, এই মার্জে গিয়ে আমরা মার্জ সেল দিব। মার্জ সেল দিলে এটা মার্জ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে মাঝের এই দাগটি ভ্যানিশ হয়ে গেছে। আপনি যে কোনোটা ইচ্ছা করলে আপনি এটারে মার্জ করে দিতে পারেন। এভাবে মার্জ করলেন, কোনো সমস্যা নাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, তো আবার টেবিলে যাই, এখানে টেবিলে আসলাম, ডিজাইনে আসি, ডিজাইনে আসার পরে অথবা আমি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর এখানে স্প্লিট সেল আছে। যেমন আমি এই সেলটাকে যদি সিলেক্ট করি, ধরেন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, স্প্লিট দিলাম, এখানে আমাদের কয়টা কলাম হবে? দুইটা কলাম হবে, একটা রো থাকবে। তাহলে এই কলামটাকে আমরা দুইটা করে ফেললাম। এবার আবার যদি দেই এটাকে সিলেক্ট করা অবস্থায়, তাহলে দেখবেন চারটা হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা। ধরেন আমি এই শুধু এইটুকুকে আমি আর একটা ভাগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে স্প্লিট সেল দেওয়ার সাথে সাথে এটা দুটো হয়ে যাবে। তো এভাবে আমরা যত ইচ্ছা বাড়িয়ে কমিয়ে নিয়ে কাজ করতে পারি ওটার সাহায্যে। তারপর আবার লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পরে এখন ধরেন আমার এটা সিলেক্ট করা আছে, এই 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 রোটা আমি সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটাকে স্প্লিট টেবিল দিই, দুটো ভাগ হয়ে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছেন টেবিলটা দুটো ভাগ হয়ে গেছে মাঝে, এখন টেবিল দুইটা। এখান থেকে আমরা এটাকে ধরে টানা করতে পারি। এটা একটা টেবিল, এখন আবার এটা একটা টেবিল, এই দুইটা টেবিল হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পূর্বের অবস্থায় ফেরত যাই। তো এই হচ্ছে কি করলাম, এখানে আমি এখানে মাউস পয়েন্টার রেখেও যদি আমি এখানে লেআউটে গিয়ে স্প্লিট টেবিল দিই, তাহলেও দুটো হয়ে যাবে, এভাবে ভাগ হয়ে যাবে টেবিলটা। আমি এটাকে ধরেন এখানে রেখে আমি আবার স্প্লিট টেবিল যদি দেই, তাহলে এটা আরো একটা খণ্ড হয়ে গেল। এভাবে আমরা কয়েকটা টেবিল একটা টেবিল থেকে তৈরি করতে পারি। তারপরে আবার আমি এই টেবিলের যে হাইট এবং উইডথ এগুলো আমরা বাড়াতে কমাতে পারি। ধরেন আমি যদি হাইট বাড়াতে চাই, তাহলে এভাবে আমি এখানে বাড়াতে পারি, এখানে হাইট বাড়াতে পারি, এখানে উইডথ বাড়াতে পারি, ওই বাড়তে থাকবে ডান দিকে। তো এভাবে আমি হাইট বাড়াতে এবং কমাতে পারি। আমার টেবিলটা তো বড় দরকার নেই, আমি একটু ছোট করে নিলাম, এভাবেও করতে পারি। তারপর ধরেন আমার এখানে ডিস্ট্রিবিউশনে গিয়েও আমরা রো এবং কলাম ডিস্ট্রিবিউশন করতে পারি। যেমন আমার এগুলা ছোট বড় আছে, ধরেন এরকম ছোট বড় মাঝারি, এইভাবে সাইজগুলো এলোমেলো আছে। তখন আমি কি করব, টোটাল টেবিলটাকে আমি সিলেক্ট করে, আমি যদি বা সিলেক্ট না করলেও সমস্যা নেই, আমি টেবিলের মধ্যে ক্লিক করে তারপরে যদি আমি ডিস্ট্রিবিউট রো করি, তাহলে রোগুলো অটোমেটিক একটা সাইজে চলে আসছে। প্রথমে আমি যেটার মধ্যে ক্লিক করেছি, ঠিক প্রথমে যেখানে ক্লিক করা ছিল সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি যদি আর একটু ছোট করে নিই এটা, তাহলে ডিস্ট্রিবিউট রো করলে আমার এখানে ম্যাক্সিমাম যেমন এক সাইজের হয়ে গেছে, সব রো গুলো এক সাইজের। আবার কলামগুলো যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে কলামগুলো সব একরকম হয়ে গেছে, একই সাইজের হয়ে যাবে। এভাবে ডিস্ট্রিবিউট করা যায়। তারপরে ধরেন আমি এখানে লিখব ধরেন নাম্বার অফ স্টুডেন্ট, সরি নাম্বার বানানটা দেখতে পাচ্ছেন ভুল হয়েছে একটু, নাম্বার অফ স্টুডেন্ট। এখানে দিব হচ্ছে ধরেন ক্লাস, আর এখানে ধরেন রেজাল্ট। আচ্ছা, এখন আমরা এই লেখাগুলো একটু সাইডে সাইডে আছে, আমরা এটাকে যদি মাঝে নিয়ে আসতে চাই তাহলেও পারবো। এখান থেকে আমরা যদি মিডলে ক্লিক করি, মিডল অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে মিডলে চলে আসছে, এটা উপরে আছে এখন টপে। এখন যদি এটাকে আমরা বা মিডল করতে চাই, তাহলে সেন্টারে চলে আসবে। তো এখন আমাদের এই একটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, সেন্টারে চলে আসছে, লেখাগুলো দেখতে পাচ্ছেন, লেখাগুলো এখন সেন্টারে আছে। আবার যদি আমি এটাকে সিলেক্ট করে আবার নিচে দেই বটমে, তাহলে এই বটম অ্যালাইনমেন্ট অর্থাৎ নিচের দিকে অ্যালাইনমেন্ট হয়েছে এই বক্সটার।
তো আবার আমি এটাকে কি করব, উপরের দিকে নিয়ে যাই, পাশে দিলে পাশে যাবে, সাইডে চলে যাবে, এভাবে সেন্টারে আসবে। তো আমরা সেন্টারে রাখলাম, লেখাটাকে সেন্টার করে রাখলাম। ঘুরাইতে পারি, যেমন হচ্ছে এই রেজাল্টটাকে যদি আমরা ঘুরাইতে চাই, টেক্সট ডাইরেকশন ঘুরে গেল। তো এটাকে আমরা চাইলে অনেক ছোট করতে পারি, দেখতে পাচ্ছেন এভাবে আমরা টেক্সট ডাইরেকশন এটা এরকম আছে, এটাকে আমরা আরো অন্যভাবেও ঘোরাতে পারি যদি চাই। যেভাবে আছে এটাকে আমরা অন্য, এই নিচের থেকে উপরের দিকে যাবে লেখাটা, পাশাপাশি উপর থেকে নিচে। তো এভাবে এভাবে আমরা রেজাল্টটাকে এভাবে ঘুরাইলাম। এভাবে আমরা এখানে ঘরটাকে ছোট করে আমরা এখানে লিখতে পারি এখানে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট লিখতে পারি। এমনকি এই রেজাল্টগুলো চাইলেও আমরা ডাইরেকশন ঘুরায় এভাবে রেজাল্টের মতো এভাবে করে দিতে পারি। তো এটা হচ্ছে এই টেক্সট ডাইরেকশনের কাজ। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এখানে কনভার্ট টু টেক্সট, আমরা এই পুরো টেবিলটা যেটা আছে, ধর এখানে আছে এ এ এখানে ক্লাস হচ্ছে ধরেন 5, রেজাল্ট হচ্ছে ধরেন 3.5। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখন এটা এভাবে ঘুরে গেছে। তো আমরা এই টোটাল বক্সটাকেই আমরা টেক্সট ডাইরেকশনটাকে ঘুরায় দিয়া এভাবে করে দিই, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ধরেন এখানে বি নামে একজন ব্যক্তি, বি, সে ক্লাস ধরেন 5, এখানে পেয়েছে 4.5, এভাবে। তো এভাবে আমাদের রেজাল্টটা আছে। এখন আমরা এটাকে যদি কি করি, এটাকে আমরা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা কনভার্ট টু টেক্সট করে দেই, তাহলে আমাদের এই ট্যাবগুলো চলে যাবে, আমাদের শুধু রেজাল্ট এভাবে যে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা নাই, শুধু টেক্সট হয়ে গেছে। এই আবার কনভার্ট টু টেক্সটকে আমরা যদি আবার অন্যভাবেও কনভার্ট করতে পারি, আমরা কন্ট্রোল জেড দিলাম, এখানে কয়েকটা কনভার্টের অপশন আছে দেখতে পাচ্ছেন। এই প্যারাগ্রাফ মার্কসের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করি, দেখি প্যারাগ্রাফ মার্কসের মধ্যে এরা এইভাবে হয়ে গেছে, প্যারাগ্রাফ আকারে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ওইভাবে কনভার্ট করার দরকার নেই, এইভাবে আমরা টেক্সট টু এভাবে কনভার্ট করলে টেক্সটকে যদি আমরা টেবিলকে যদি টেক্সটে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই ট্যাবের মাধ্যমে এখানেই কনভার্ট করব, তাহলে আমাদের টেবিলের মতোই থাকবে, তবে শুধু দাগগুলো থাকবে না এভাবে। তো এটা হচ্ছে টেবিলের আরেকটা কাজ। তো মোটামুটি আমি এই লেআউটের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাদের দেখিয়ে দিলাম। ডিজাইনের মধ্যে অবশ্যই আছে, ডিজাইনের মধ্যে এখানে আরো কিছু ঘর আছে, যেমন এই টোটালটাকে আমরা সিলেক্ট করার পরে যদি আমরা এভাবে দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে একটা ডিজাইন হয়ে যাবে। এটা আমাদের অটোমেটিক একটা ডিজাইন, দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন আকারে হয়ে গেছে, ওই যে এই ডিজাইনটার মতো। এভাবে আরো অনেক ডিজাইন আছে এখানে, আপনারা চাইলে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনারা নিজেরা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন এবং হচ্ছে চেষ্টা করবেন এগুলো কাজগুলো দেখানোর জন্য, নিজেরা একটু চেষ্টা করার জন্য বাসায়। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।